দারুণ করেছো। আরে বাহ, क्या बात। খুব ভালো। কোথায় যাচ্ছো? কোথায়? বাবা, যাও। দারুণ। ভালো থেকো। একটা ফ্লাইং কিসেই বাজিমাত। ফের সংবাদ শিরোনামে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তৃণমূল বিধায়কের ভিডিও কলের চুমুতেই চমৎকৃত গোটা রাজ্য। দারুণ করেছো। আরে বাহ, क्या बात। খুব ভালো। কোথায় যাচ্ছো? কোথায়? বাবা, যাও। দারুণ। ভালো থেকো। চুমু দিয়ে শুরু হয়ে ভালো থাকার বার্তা দিয়েই এই ভিডিও কল শেষ হয়েছে। আর তারপরেই সরগরম সোশ্যাল মিডিয়া, মুহূর্তে ভাইরাল। মাত্র 20 ঘন্টায় 2600 মানুষ দেখে ফেলেছেন এই উড়ন্ত চুমুর দৃশ্য। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ। আরে বাহ, क्या बात। খুব ভালো। কোথায় যাচ্ছো? কোথায়? বাবা, যাও। দারুণ। ভালো থেকো। এই সেই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর দ্রুত তড়িঘড়ি সেই হতভাগ্য তরুণীর দেহ পুড়িয়ে দেওয়ার নির্দেশ জারি ছিল, যাতে কোনোভাবেই দ্বিতীয়বার ময়না তদন্ত না করা যায়। 9 আগস্ট সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই নির্মল ঘোষের নিজস্ব বাহিনী কার্যত ঘিরে রেখেছিল গোটা পানিহাটি। শ্মশান থেকে আরজি করে চিকিৎসকের বাড়ি, রাস্তা, থানা। সেই নির্মল ঘোষের নতুন চুমু কীর্তি সামনে আসাতেই নড়ে চড়ে বসেছে রাজনৈতিক মহল। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, আর মুখে কুলুপ তৃণমূল কংগ্রেসের। উত্তর 24 পরগনার অশোকনগরের বিজেপির সদস্যপদ করবার কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটাই তৃণমূল কংগ্রেসের কালচার, সংস্কৃতি। না, এটাই তো তৃণমূলের কালচার। সম্ভবত কোনো একজন মহিলাকে করছেন, তিনি বার্ড ডান্সার সম্ভবত। এবং এই নির্মল ঘোষের নামই উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার। এখন মহিলাদের এটা কী সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি। এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা কী? এবার মহিলাদেরকে টিকিট দেয়া, মহিলাদেরকে রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কী সেটা তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে। সুকান্ত বলেন, দ্বিতীয়বার ময়নাতদন্ত আটকাতেই হাইজ্যাক করা হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ, আর করেছিলেন এই নির্মল ঘোষ, এবং সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই। যে 5 দিনই কলকাতা পুলিশের হাতে ছিল আরজি করের তদন্তভার, সেই 5 দিনেই আরজি কর মামলার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে রাজ্য সরকার। আরজি করের ভবিষ্যৎ ওই যে 5 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে ছিল, সেই 5 দিনে ভবিষ্যৎ যা করার করে দিয়েছে। যেমন রাজ্যের ভবিষ্যৎ, এই মামলার ভবিষ্যৎও তাই। মানে তথ্য লোপাটের অভিযোগ করছে, পুরো লোপাট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তো, সিবিআই নিজে বলেছে, সিবিআইয়ের উকিল নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে। এবার সিবিআইয়ের মতো সংস্থা, সেখানে যিনি ভারতবর্ষের সরকারের যিনি প্রতিনিধিত্ব করেন সেই অ্যাডভোকেট জেনারেল, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আমরা পুলিশের সহযোগিতা পাইনি। তার মানে এটার কতটা গ্র্যাভিটি আছে সেটা বুঝুন। সুপ্রিম কোর্ট তো আর আমার আপনার পাড়ার ডিবেট নয় যেখানে যা ইচ্ছে তাই বলে দিলাম। তিনি বলেন, বোঝাই যাচ্ছে রাজ্য সরকারের পুলিশের অসহযোগিতার কারণেই আরজি কর মামলার বিচার পাওয়ার সম্ভাবনা ক্রমশ কমে আসছে। আদালতে স্বীকারও করেছেন আইনজীবী। আজও আরজি কর মামলা, আবাস দুর্নীতি, ট্যাব দুর্নীতি থেকে চোখ ঘোরাতেই পিসি ভাইপোর ঝগড়াকে বারবার সামনে আনা হচ্ছে। নেতায় নেতায় কাদা ছোড়াছুড়ি হচ্ছে। পুরোটাই মেলায় মুরগি লড়াইয়ের মতো ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যতদিন না দেহত্যাগ ততদিন পদত্যাগ নয়, পদ আঁকড়ে বসে আছেন। আর ভাইপো চাইছেন যে কবে ল্যাং মেরে পিসিকে ফেলে দিয়ে আমি চেয়ারটায় বসবো। আমরা বাইরে থেকে দেখছি মোরগ লড়াইয়ের হাততালি দিচ্ছি, আর নারদও বলছি। এখন মরার সময় এরকম হয়, মানে যখন একটা পার্টি মরে, ডাইং স্টেজে আসে। যদুবংশ ধ্বংস হয়েছিল মুসল পর্বের মাধ্যমে, সেই মুসল পর্ব চলছে, এখন আস্তে আস্তে ধ্বংস হবে, সময় এসে গেছে তো।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বার ড্যান্সারকে বিধায়কের ফ্লাইং কিস থেকে তৃণমূল নেতাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, এসবই মুষল পর্বের লক্ষণ। দলটা উঠে যাওয়ার পথে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।